যেটা এখনো পর্যন্ত সত্য সামনে আসেনি যে সেদিন আসলেই কারা দোকান লুটপাট করেছিল কিংবা কারা পুড়িয়ে দিয়েছিল মার্কেট, সেটা কিন্তু এখনো পর্যন্ত সত্য সামনে আসেনি। তারপরেও সব কিছুর দায় দেওয়া হয় সেই মানুষগুলোকে। তো সেগুলো কিভাবে দায় দিয়েছে, এবং সেদিন মিডিয়া তো ব্ল্যাকআউট ছিলই, পরবর্তী সময়ে মিডিয়া কিভাবে ঘটনাগুলোকে ফ্রেম করেছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। তো শাপলার তো বিচার তো হয়নি, তার পাশাপাশি আমরা এখনো পর্যন্ত সত্যটাও জানি না যে সেদিন মূলত কি হয়েছিল, কতজন মানুষ শহীদ হয়েছিল, এটা আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে কারা জড়িত ছিল, এই কোনো সত্যই যেহেতু এখনো সামনে আসেনি, এটা নিয়ে কথা বলে জারি রাখা আমাদের মনে হয়েছে দরকার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ হিসেবে বিগত 17 বছরে মানুষের যে ক্ষোভের যে জায়গা ছিল, সেটার অন্যতম ক্ষোভের জায়গা ছিল যে এই শাপলা গণহত্যা, এবং সেটা নিয়ে কথা বলতে না পারা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এই দিনটাকে মনে রাখা দরকার। এবং 17 বছর ধরে যেহেতু এগুলো নিয়ে কোনো কথা হয়নি, তাই আমি নিজে যখন পার্সোনালি আমি যখন স্টুডেন্ট ছিলাম বা আমি যখন টিনেজে ছিলাম, তখনও আমি এই সম্পর্কে খুব বেশি জানতাম না বা আমাদেরকে জানতে দেওয়া হয়নি। যেমনটা আপনারা দেখছেন যে এখানে মানে যেভাবে বলা হয়েছে যে তাণ্ডব চালিয়েছে, মূলত যে মানুষকে হত্যা করা হয়েছে সেটাও আমরা জানতাম না। তো সেই জন্য মনে হয়েছে যে যারা জানতো না তাদেরকে জানানো প্রয়োজন যে সেদিন মূলত কী হয়েছিল।